একটি রাষ্ট্রের মুখপাত্র হলো সেই দেশের সরকার। একটি রাষ্ট্রের মুখপাত্র হলো সেই দেশের সরকার। সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে নিয়ে। সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে নিয়ে। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 17 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতিতে। সংসদীয় পদ্ধতি সরকার এর প্রধান ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রীর হাতে। বাংলাদেশের আইনসভা হল জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। আইন পরিষদের কাজ আইন প্রণয়ন, প্রয়োজনবোধে প্রচলিত আইনে রদবদল করা এবং কিছু ক্ষেত্রে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ করা। আইন পরিষদের কাজ আইন প্রণয়ন, প্রয়োজনবোধে প্রচলিত আইনে রদবদল করা এবং কিছু ক্ষেত্রে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ করা। জাতীয় সংসদ ভবন অবস্থান শেরেবাংলা নগর, ঢাকাতে। স্থপতি লুই আইকান, যুক্তরাষ্ট্র। ডিজাইনার হেনরি এন উইলকট। ছাদ ও দেয়ালের স্ট্রাকচার ডিজাইনার হ্যারি এম প্যামব্যাম। প্রতীক হল শাপলা। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইয়ুব খান 1962 সালে। উদ্বোধন 28 জানুয়ারি 1982 সালে। উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার। জাতীয় সংসদ ভবন অবস্থান শেরেবাংলা নগর, ঢাকাতে। স্থপতি লুই আইকান, যুক্তরাষ্ট্র। ডিজাইনার হেনরি এন উইলকট। ছাদ ও দেয়ালের স্ট্রাকচার ডিজাইনার হ্যারি এম প্যামব্যাম। প্রতীক হল শাপলা। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইয়ুব খান 1962 সালে আর উদ্বোধন হয় 28 জানুয়ারি 1982 সালে। উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল সাত্তার। সংসদ ভবনের আয়তন 3.40 একর। সংসদ এলাকার আয়তন 215 একর। সংসদ ভবনের উচ্চতা 155 ফুট 8 ইঞ্চি এবং 9 তলা বিশিষ্ট। সংসদ ভবন সংলগ্ন লেক ক্রিসেন্ট লেক। বেশি সংসদীয় আসন ঢাকা জেলায় 20টি। জাতীয় সংসদের 1 নম্বর আসন পঞ্চগড়ে। জাতীয় সংসদের 300 নম্বর আসন বান্দরবানে। একটি করে আসন রয়েছে 3টি জেলায়, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে। জাতীয় সংসদ ভবনের আয়তন 3.40 একর। সংসদ এলাকার আয়তন 215 একর। সংসদ ভবনের উচ্চতা 155 ফুট 8 ইঞ্চি এবং 9 তলা বিশিষ্ট। সংসদ ভবন সংলগ্ন যে লেক সেটার নাম ক্রিসেন্ট লেক। বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায় 20টি। জাতীয় সংসদের 1 নম্বর আসন পঞ্চগড়ে। জাতীয় সংসদের 300 নম্বর আসন বান্দরবানে। একটি করে আসন রয়েছে 3টি জেলায়, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে। সংসদের আসন ব্যবস্থা। সংসদ সদস্যদের জন্য আসন রয়েছে 354টি। বিশিষ্ট অতিথিদের জন্য আসন 56টি। কর্মকর্তাদের জন্য আসন রয়েছে 41টি। সাংবাদিকদের জন্য আসন 80টি এবং দর্শকদের জন্য আসন 430টি। সংসদের আসন ব্যবস্থা। সংসদ সদস্যদের জন্য আসন 354টি। বিশিষ্ট অতিথিদের জন্য আসন 56টি। কর্মকর্তাদের জন্য আসন 41টি। সাংবাদিকদের জন্য আসন 80টি এবং দর্শকদের জন্য আসন 430টি। অষ্টম জাতীয় সংসদে নিজেই নিজের নিকট সংসদ সদস্য হিসেবে
শপথ নিলেন স্পিকার আব্দুল হামিদ। অষ্টম জাতীয় সংসদে নিজেই নিজের নিকট সংসদ সদস্য হিসেবে শপথ নেন স্পিকার আব্দুল হামিদ। দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। সংসদের প্রথম বৈঠকের স্থান ও সময় নির্ধারণ করেন রাষ্ট্রপতি। সংসদের প্রথম বৈঠকের স্থান ও সময় নির্ধারণ করেন রাষ্ট্রপতি। প্রতি বছর রাষ্ট্রপতি সংসদের ভাষণ দেন বছরের প্রথম অধিবেশনে, শীতকালীন অধিবেশনে। প্রতি বছর রাষ্ট্রপতি সংসদের ভাষণ দেন বছরের প্রথম অধিবেশনে। সংসদ কক্ষে সামনের দিকের আসনগুলোকে বলে ট্রেজারি বেঞ্চ বা ফ্রন্ট বেঞ্চ। সংসদ কক্ষে সামনের দিকের আসনগুলোকে বলে ট্রেজারি বেঞ্চ বা ফ্রন্ট বেঞ্চ। রাষ্ট্রপতি সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না অর্থ বিল। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না অর্থ বিল। কোনো দেশের সাথে যুদ্ধ ঘোষণা করা যায় না জাতীয় সংসদের সম্মতি ছাড়া। কোনো দেশের সাথে যুদ্ধ ঘোষণা করা যায় না জাতীয় সংসদের সম্মতি ছাড়া। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 11 বার। বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় 60 জনে। বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় 60 জনে। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সংবিধানের 61 নম্বর ধারা অনুযায়ী। সংসদে পাশ হওয়া কোনো বিল রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেওয়ার সময়সীমা 15 দিন। সংসদে পাশ হওয়া কোনো বিল রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেওয়ার সময়সীমা 15 দিন। জাতীয় সংসদের সদস্যদের সদস্য পদ বাতিল হয় সর্বোচ্চ 90 কার্যদিবস অনুপস্থিত থাকলে। জাতীয় সংসদের সদস্যদের সদস্য পদ বাতিল হয় সর্বোচ্চ 90 কার্যদিবস অনুপস্থিত থাকলে। সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার পর পরবর্তী অধিবেশন ডাকা বাধ্যতামূলক 60 দিনের মধ্যে। দেশের যুদ্ধ বাধলে আইনসভার মেয়াদ অনধিক বৃদ্ধি করা যায় 1 বছর। কতিপয় সংসদীয় পরিভাষা। আইনের খসড়া বা প্রস্তাবকে বলে বিল। সংসদে মন্ত্রীদের উত্থাপিত বিল হলো সরকারি বিল। সংসদ সদস্যদের উত্থাপিত হলো বেসরকারি বিল। রাষ্ট্রপতি যে আইন জারি করে তাকে বলে অধ্যাদেশ। স্পিকারের ভোটকে বলে কাস্টিং ভোট। অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোটদানকে বলে ফ্লোর ক্রসিং। সংসদ কক্ষে সামনের দিকের আসন ট্রেজারি বেঞ্চ। অধিবেশন চলাকালীন সংসদ বর্জন বা সংসদ থেকে বেরিয়ে আসা ওয়াকআউট। কতিপয় সংসদীয় পরিভাষা। আইনের খসড়া বা প্রস্তাবকে বলে বিল। সংসদে মন্ত্রীদের উত্থাপিত বিল সরকারি বিল। সংসদ সদস্যদের উত্থাপিত বিল বেসরকারি বিল। রাষ্ট্রপতি যে আইন জারি করে তাকে বলে অধ্যাদেশ। স্পিকারের ভোটকে বলে কাস্টিং ভোট। অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দানকে বলে ফ্লোর ক্রসিং। সংসদ কক্ষে সামনের দিকের আসন ট্রেজারি বেঞ্চ। অধিবেশন চলাকালীন সংসদ বর্জন বা সংসদ থেকে বেরিয়ে আসা ওয়াকআউট। সংসদের বিশেষ অধিকার কমিটি হলো সাংবিধানিক স্থায়ী কমিটি। সংসদের বিশেষ অধিকার কমিটি হলো সাংবিধানিক স্থায়ী কমিটি। সংসদ আহ্বান, স্থগিত ও ভেঙে দেওয়ার ক্ষমতা আছে রাষ্ট্রপতির। বছরে কমপক্ষে 2টি অধিবেশন আবশ্যকীয়। বছরে কমপক্ষে 2টি অধিবেশন আবশ্যকীয়। সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর
সমান মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করেন। সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর সমান মর্যাদা ও সুযোগ সুবিধা ভোগ করেন। প্রধানমন্ত্রী ও সরকারি দল বসে সংসদে স্পিকারের ডান দিকে। প্রধানমন্ত্রী ও সরকারি দল বসে সংসদে স্পিকারের ডান দিকে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বয়স ন্যূনতম 25 বছর। সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করেন স্পিকার। সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করেন স্পিকার। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয় সংসদ সদস্যদের দ্বারা। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয় সংসদ সদস্যদের দ্বারা। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা তার অসামর্থ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা তার অসামর্থ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার। সংসদ সদস্যদের শপথ বাক্য পড়ান জাতীয় সংসদের স্পিকার। সংসদ সদস্যদের শপথ বাক্য পড়ান জাতীয় সংসদের স্পিকার। জাতীয় সংসদের চিফ হুইপ এর মর্যাদা পূর্ণ মন্ত্রীর সমান। জাতীয় সংসদের চিফ হুইপ এর মর্যাদা পূর্ণ মন্ত্রীর সমান। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের হুইপের কাজ শৃঙ্খলা রক্ষা করা। জাতীয় সংসদে হুইপের কাজ শৃঙ্খলা রক্ষা করা। বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচন 7 মার্চ 1973 সালে। বহু দলের অংশগ্রহণের ভিত্তিতে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন 18 ফেব্রুয়ারি 1979। বহু দলের অংশগ্রহণের ভিত্তিতে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন 18 ফেব্রুয়ারি 1979। বাংলাদেশের অধিকাংশ দলই নির্বাচন বর্জন করেছিল 3 মার্চ 1988 সালের এবং 15 ফেব্রুয়ারি 1996 সালের নির্বাচন। বাংলাদেশের অধিকাংশ দলই নির্বাচন বর্জন করেছিল 3 মার্চ 1988 সালের নির্বাচন এবং 15 ফেব্রুয়ারি 1996 সালের নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন 27 ফেব্রুয়ারি 1991 সালে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন 27 ফেব্রুয়ারি 1991 সালের নির্বাচন।